নরম গরম পাক ভারত, পাকিস্তানের দিকে কুদৃষ্টি দিলে চোখ উপড়ে ফেলা হবে। ভারত পাকিস্তানের মধ্যাকার চলমান উত্তেজনা নিরসনের ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক উদ্বেগ ও চাপের মুখে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সুর নরম করেছে উভয় দেশই। অবশ্য পুরো বিষয়টি এখনও ঝুলে আছে পাকিস্তানের হাতে আটক ভারতীয় বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মুক্তির উপর। যদিও এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির পার্লামেন্টকে জানিয়েছেন আজ শুক্রবার ওই বৈমানিককে মুক্তি দেওয়া হবে। এতে যদি চলমান উত্তেজনা প্রশমিত হয় তাতে আপত্তি নেই পাকিস্তানের। যে কোনো ইতিবাচক পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বৈমানিক অভিনন্দনকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে কোনো রকম আপোষে যাবে না, বরং নিঃশর্তে তাকে ফিরিয়ে দিতে হবে। এতে যদি চলমান উত্তেজনা প্রশমিত হয় তাতে আপত্তি নেই পাকিস্তানের। যে কোনো ইতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুত তারা। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বৈমানিক অভিনন্দনকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে তারা কোনো রকম আপোষে যাবে না, বরং নিঃশর্তে তাকে ফিরিয়ে দিতে হবে। এমনকি কূটনৈতিক চ্যানেল দিয়েও বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার কোনো রকম পরিকল্পনা নেই তাদের। ইতিমধ্যে এই বার্তা ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তবে দেশটির গণমাধ্যম সূত্র বলেছে গত কয়েকদিনের যুদ্ধাংদেহী অবস্থা থেকে অনেকটাই সরে এসেছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যুক্তিসঙ্গত কারণেই ভারত পাকিস্তানের কাছ থেকে আমরা ইতিবাচক খবর পেয়েছি। আশা করছি বিদ্যমান পরিস্থিতির অবসান ঘটবে। উভয় দেশের মধ্যে এই আলাপ আলোচনা চললেও কাশ্মীরের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। গতকাল সকাল থেকে সেখানে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে রাজৌরি পৌঞ্চ সহ কাশ্মীরের অন্তত 6টি সেক্টরে ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এতে তাদের 6 সেনা নিহত হলেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর অধিবাসীদের। পাশাপাশি বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও হাসপাতালগুলোর ছাদে টানানো হয়েছে রেড ক্রসের পতাকা। রয়টার্স এক খবরে জানিয়েছে সীমান্ত জুড়ে অন্তত 14,000 নতুন বাংকার তৈরি করেছে ভারতীয় সেনারা। জি নিউজে বলেছে সকালে আবারও পাকিস্তানের 2টি জঙ্গি বিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টা করলে ভারতীয় বিমান তাদের তাড়া করে। অনেকটা একই অবস্থা পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরেও। সীমান্ত সংলগ্ন এলাকার বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সেনাবাহিনীও যথেষ্ট সতর্ক রয়েছে। দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কনভয় হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মুহাম্মদ। ওই ঘটনায় সিআরপিএফ এর 48 জওয়ান প্রাণ হারান। ভারত ঘটনার পেছনে পাকিস্তানের মদদ আছে দাবি করলেও ইসলামাবাদের পক্ষ থেকে অস্বীকার করা হয়। প্রতিশোধ হিসেবে গত মঙ্গলবার কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোতে বিমান হামলা চালায় ভারত। পরদিন পাকিস্তানও ভারতে ঢুকে পাল্টা বিমান হামলা চালালে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। পাকিস্তান দাবি করে তারা ভারতের 2টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। তাদের হাতে ধরা পড়েছে এক বৈমানিক। প্রথমে ভারত বিষয়টি অস্বীকার করলেও পরে তারা এক বৈমানিকের ধরা পড়ার কথা জানায়। তারা পাকিস্তানের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও দাবি করে। পাক ভারত চলমান উত্তেজনার বিষয়ে ভারতের কঠিন সমালোচনা করে পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন পাকিস্তানের দিকে যারা কুদৃষ্টি দিবে তাদের চোখ উপড়ে ফেলা হবে। দেশের অস্তিত্ব রক্ষার্থে পুরো জাতি সেনাবাহিনীর সঙ্গে রয়েছে। ওআইসির বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো ইসলামিক দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও জানান পাকিস্তানের প্রভাবশালী এই ধর্মীয় রাজনীতিবিদ। বৃহস্পতিবার খতমে নবুয়াত মার্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি ইমরান খান সরকারের কড়া সমালোচনা করেন। অশান্ত পাকিস্তানের শান্তির জন্য নতুন করে নির্বাচনের প্রয়োজন দাবি করে মাওলানা ফজলুর রহমান বলেন, যদি দেশে স্থিতিশীলতা চান তাহলে নতুন করে নির্বাচন দিতে হবে। আর এই নির্বাচনে যদি ভোট চুরি করা হয় তাহলে জনগণই তা প্রতিহত করবে। মজলিসে মুত্তাহাদা আমেলার প্রধান মাওলানা ফজলুর রহমান বর্তমান সরকারকে সরে গিয়ে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানান। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। মাওলানা ফজলুর রহমান বলেন, যুক্তরাজ্য থেকে কাদিয়ানী নেতারা এসে সরকারি প্রোটোকল পায় এবং রাষ্ট্রের দায়িত্বশীল সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করে। কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা কঠিনভাবে তাদের প্রতিহত করব।
ইমরান খানের বুদ্ধি ও প্রজ্ঞার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কাণ্ড কার্জু। তিনি বলেন, আমি আগে ইমরান খানের সমালোচক ছিলাম, কিন্তু টেলিভিশনে তার প্রজ্ঞা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের কারণে তার ভক্ত হয়ে গেলাম। ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার বিষয়ে শুক্রবার পাকিস্তানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রশংসায় ভারতীয় এই বিচারপতি এসব কথা বলেছেন। পাক ভারত উত্তেজনার মধ্যেই ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান। যুদ্ধের চেয়ে তখন পাইলট আটক হওয়ার ইস্যুই সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৃহস্পতিবার পাকিস্তানে আটক পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের এমন সিদ্ধান্তে অনেকেই হতবাক হয়ে যান। দ্রুত এমন ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন ধারণা ভারতীয়রা কল্পনাও করেনি। খোদ ভারতীয়রাও পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। সোশ্যাল মিডিয়ার দুই দেশের সুশীল সমাজ ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন, এরকম সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমন করতে পারে। ইমরান খানের এই ঘোষণার পর ভারত জুড়ে স্বস্তি নেমে এসেছে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেন। টুইট বার্তায় অমরিন্দর সিং বলেন, আমি খুবই খুশি। আমরা দাবি করছি যথাশীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে। আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ এবং এটি বজায় থাকবে। পাক প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় সাবেক ক্রিকেটার নবজোৎ সিধু। এক টুইট বার্তায় বলেন, প্রত্যেক মহৎ কাজই তার নিজের জন্য একটি রাস্তা বাতলে দেয়। ইমরান খান, তোমার শুভেচ্ছার নিদর্শন কোটি জনতার জন্য। এক কাপ জয় একটি জাতির আনন্দ। আমি তার বাবা মার জন্য আনন্দিত এবং তোমার প্রতি ভালোবাসা।